নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আমি এখন রয়েছি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট www.sctvesd.wb.gov.in এ। তোমরা জানো তোমাদের যে স্পট কাউন্সিলিং রিলেটেড যে প্রোগ্রাম ছিল সেটা কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং তোমাদের যারা এসসি এসটি ওবিসি জেনারেল প্রায় প্রত্যেকের কিন্তু স্পট কাউন্সিলিং প্রোগ্রাম শেষ। এসসি এবং এসটিদের 10 তারিখ অর্থাৎ 10 সেপ্টেম্বর এবং আর জেনারেল এবং ওবিসি এবং আদার ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সেই ডেটটাকে 13 তারিখ করা হয়েছিল এবং কাল তোমাদের কিন্তু স্পট কাউন্সিলিংয়ের প্রথম ধাপ একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। প্রথম ধাপ বলছি কেন, দেখো তোমরা অনেকেই ভাবতে পারো যে স্পট কাউন্সিলিং তো হয়ে গেল, এরপর আর কি। তো আমি তোমাদের খালি একটা এক্সপিরিয়েন্স থেকে কথা বলছি। যদি প্রিভিয়াস ইয়ারের কথা বলি তাহলে প্রিভিয়াস ইয়ারে আমরা দেখেছি যে 3টে ফেজ কাউন্সিলিং কিন্তু কন্ডাক্ট করানো হয়েছিল স্টেট কাউন্সিলের পক্ষ থেকে, যেটা যথাক্রমে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ কাউন্সিলিং। এবং তার পরবর্তীকালে সেখানে কিন্তু 3টে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম করানো হয়। ফার্স্ট স্পট কাউন্সিলিং, সেকেন্ড স্পট কাউন্সিলিং এবং থার্ড স্পট কাউন্সিলিং। কেন ফার্স্ট স্পট কাউন্সিলিংয়ের পর সেকেন্ড স্পট কাউন্সিলিং করানো হয়েছিল সেটা তোমাদের একটু বলি। ফার্স্ট স্পট কাউন্সিলিং করানোর পর সেকেন্ড স্পট কাউন্সিলিং এজন্যই করানো হয়েছিল, দেখা গিয়েছিল যে ফার্স্ট স্পট কাউন্সিলিংয়ের পরও অনেক কলেজ রয়েছে যাদের কিন্তু সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়ে গেছে। যদি তুমি এখনও দেখো, তুমি দেখবে যে টপ কলেজগুলোর কথা যদি আমি বাদ দিই, তাছাড়া অন্যান্য যে কলেজগুলি ছিল সেই কলেজগুলোতে কিন্তু 22টা 23টা এমনকি 50টা ভ্যাকেন্সিও আমরা কিন্তু কোনো কোনো কলেজে দেখেছি। সেটা অনেক ক্ষেত্রে প্রাইভেট আছে, আবার ঘানি খান চৌধুরী ইনস্টিটিউট অফ টেকনোলজির মতো কিছু কলেজ রয়েছে যেখানে কিন্তু প্রচুর সিট ভ্যাকেন্সি ছিল। এবার ফার্স্ট স্পট কাউন্সিলিংয়ে কি সবগুলো সিটই ফিল আপ হয়ে গিয়েছে না কিছু পরিমাণ সিট এখনও অবশিষ্ট রয়েছে সেটা কিন্তু কেউ জানে না। ফলে যদি দেখা যায় যে তোমাদের এই সিটগুলোতে এখনও অবধি ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ এখনও অবধি স্টুডেন্টদের জন্য অ্যাডমিশান নিতে পারে তারা, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে হয়তো তোমাদের এর পরেও স্পট কাউন্সিলিংয়ের কোনো ফেজ হতে পারে। হবে এটা আমি কখনোই বলছি না, কারণ দেখো কোনো কিছুই কিন্তু সিওরিটি দিয়ে বলা যায় না। আমিও স্টেট কাউন্সিলের কেউ নই আর তোমরাও কেউ নও। সেক্ষেত্রে স্টেট কাউন্সিলের পরবর্তী সিদ্ধান্ত কি হচ্ছে সেদিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। যতক্ষণ না অফিসিয়াল নোটিফিকেশান আসছে তার আগে কিছু বলা মুশকিল। কিন্তু যতদূর তোমাদের বলবো যে স্পট কাউন্সিলিংই হচ্ছে শেষ ধাপ। তবে স্পট কাউন্সিলিংও কি একবার দুবার বা তিনবার হতে পারে সেটার ব্যাপারে কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া মুশকিল। প্রিভিয়াস ইয়ারে আমি তোমাদের বললাম যে 3টে কিন্তু স্পট কাউন্সিলিং প্রোগ্রাম হয়েছিল, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। তার পরিপ্রেক্ষিতে আমি বলছিলাম যদি দেখা যায় যে সিট ভ্যাকেন্সি আছে তাহলে চাইলেও কিন্তু করতে পারে। এক্ষেত্রে এমনটা হতে পারে যে কোনো কলেজে ধরো সিট ভ্যাকেন্সি আছে, তো সেই কলেজ ইন্ডিভিজুয়ালি নিজের জন্য স্পট কাউন্সিলিং পুনরায় স্টেট কাউন্সিলের কাছে অর্ডার নিয়ে অর্গানাইজ করলো। এটা কিন্তু এবার কলেজের অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু হয়ে যাবে। এবার এর ক্ষেত্রে অনেক সময় স্টেট কাউন্সিলের কোনো এই বিষয়টাতে আবার স্টেট কাউন্সিলের কোনো ইচ্ছে নাও থাকতে পারে। ওকে, তো সেক্ষেত্রে এই ব্যাপারটা পুরোপুরি কলেজ কর্তৃপক্ষদের মধ্যে আছে। এবার আমি আসি স্পট কাউন্সিলিংয়ের পর কি হলো। তো বিভিন্ন স্টুডেন্টদের কাছ থেকে নেওয়া বিভিন্ন রিয়াকশানের ভিত্তিতে আমি কিন্তু তোমাদের কাল অর্থাৎ রবিবার একটা ডিটেলড ভিডিও দেব যে স্পট কাউন্সিলিং প্রোগ্রামটা কিভাবে অর্গানাইজ করা হলো এবং তাতে সত্যি কি স্টুডেন্টরা বেনিফিটেড হলো কি না। কেন আমি এই কথাটা বলছি যে সত্যি কি স্টুডেন্টরা বেনিফিটেড হলো, তার কারণ এমন কিছু তিক্ত অভিজ্ঞতার স্টুডেন্টরা সম্মুখীন হয়েছে যাতে কিন্তু তারা নিজেদের প্রবলেমের কথা বলেছে।
তোমাদের আমি আগেও বলেছিলাম, প্রিভিয়াসলিও এরকম হতো যে চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে আমার বন্ধু 22,000 র্যাঙ্ক করে কলেজ পেত, আর আমি 10,000 র্যাঙ্ক করেও কলেজ পেতাম না। তার অবশ্য সেখানে কারণ ছিল যে আমি হয়তো সে হয়তো এমন একটা কলেজে চয়েস ফিল আপ করেছে যেখানে হয়তো খুব কম পরিমাণ স্টুডেন্টই অ্যাডমিশান নেয়, আর আমি হয়তো টপ পলিটেকনিক কলেজের ফর্ম ফিল আপ করেছি টপ ট্রেডে, সেক্ষেত্রে আমি কলেজ পাইনি। এই কথাগুলো হয়, কিন্তু স্পট কাউন্সিলিংয়ের ক্ষেত্রে সেই কথাগুলো কিন্তু খাটে না। যেহেতু একটাই কলেজে আমি এবং আমার বন্ধু গেছি, আমার র্যাঙ্ক হচ্ছে 396 আর আমার বন্ধুর র্যাঙ্ক হচ্ছে 30,600, সে কলেজ পাবে, আমি পাবো না। এই বিষয়গুলো কিন্তু একটু বোঝার আছে যে এখানে কিন্তু অতটা সহজ পদ্ধতিতে কিন্তু ব্যাপারটা হচ্ছে না। বাকি সমস্ত বিষয় কিন্তু আস্তে আস্তে বলবো তোমাদের। তো যাই হোক, তোমাদিকে খালি আমি একটা কথাই বলবো যে দেখো, স্পট কাউন্সিলিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে। যারা কলেজ পাওনি তাদেরকে বলবো যে তাদের কাছে যে অপশানগুলো রয়েছে, তোমরা আর 2-4 দিন ওয়েট করতে পারো। তার মধ্যে যদি তোমাদের সেকেন্ড স্পট হয় তাহলে তার কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে। আর যদি সেকেন্ড স্পট কাউন্সিলিং না হয়, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো তোমাদের হাতে আর খুব বেশি চয়েস নেই। তোমরা দুটো কাজ করতে পারো। এক, তোমরা কিন্তু আরও 1 বছর ওয়েট করতে পারো। সেক্ষেত্রে তুমি কিন্তু পরবর্তী ইয়ারে অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষে তুমি পলিটেকনিকে আবার গভর্নমেন্টের জন্য অ্যাপ্লাই করে অ্যাডমিশান নিতে পারো। বা দ্বিতীয় উপায়, যেটা মনে হয় আমার সবথেকে ফ্রুটফুল উপায় হবে তোমাদের জন্য, সেটা হচ্ছে ডাইরেক্ট কিন্তু তোমাদের কোনো প্রাইভেট পলিটেকনিক কলেজে অ্যাডমিশান নেওয়া, যদি তোমাদের পলিটেকনিক করারই একমাত্র ইচ্ছে। সেক্ষেত্রে আমি ওই জন্য তোমাদের বলছি, দেখো আমি আগেই জিজ্ঞেস করে নিচ্ছি যে তোমাদের পলিটেকনিক করার একদম চূড়ান্ত ইচ্ছে থাকলেই তোমরা কিন্তু প্রাইভেট পলিটেকনিকে ভর্তি হও। আমি কোনো প্রাইভেট পলিটেকনিককে রিকমেন্ড করব না, বলবো না যে এই কলেজে তোমরা অ্যাডমিশন নাও। তার কারণ আমি কিন্তু কারো স্পন্সার ভিডিও করছি না যে কোনো পলিটেকনিকে স্পন্সার্ড ভিডিও করছি। বাট প্রাইভেট পলিটেকনিকের মধ্যেও অনেক কিন্তু ভালো ভালো পলিটেকনিক কলেজ রয়েছে, সেগুলোতে তোমরা কিন্তু অ্যাডমিশান নিতে পারো। আমি তোমাদের একটু বলে দিই যে দেখো, প্রত্যেক ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু ভালো প্রাইভেট পলিটেকনিক কলেজ রয়েছে। আমি বলতে পারি যে দুর্গাপুর এলাকা যেটা রয়েছে পশ্চিম বর্ধমানে, এখানে কিন্তু অনেকগুলো ভালো প্রাইভেট পলিটেকনিক কলেজ কিন্তু রয়েছে। তো তোমরা সেগুলোর কথা জানতে পারো, নেট রয়েছে বর্তমান সময়ে, তোমরা সেখানেও দেখতে পারো কোন পলিটেকনিকে কীরকম র্যাঙ্কিং রয়েছে। আসল ব্যাপার হচ্ছে, যদি তোমরা কাউন্সিলিংয়ের থ্রুতে কোনো প্রাইভেট পলিটেকনিকেও অ্যাডমিশান নিতে সেক্ষেত্রে কিন্তু তোমার কস্ট যেটা রয়েছে সেটা কিন্তু কম পড়তো। বাট যেহেতু এখন তোমাদের আর কাউন্সিলিং কোনো প্রোগ্রাম নেই, সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটু প্রবলেম তো হবেই। অর্থাৎ তোমাদের টাকা পয়সা একটু বেশি লাগতে পারে, যেহেতু কলেজের সিট সংখ্যাগুলো কিন্তু একটু কমেছে। প্রাইভেট হোক গভর্নমেন্টে তো হচ্ছেই না, তো প্রাইভেটের সিট সংখ্যাও কমেছে। তো এই জিনিসগুলো একটু বোঝো এবং ভালোভাবে এগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো। আর বাকি তোমাদের একটা কথাই বলবো, একদম কেউ ঘাবড়াবে না, এটাই শেষ সুযোগ এমনটা কিন্তু নয়। ওকে, আরও অনেক সুযোগ পাবে, অনেক বছর পাবে, তাই একদম চিন্তা করবে না। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।